মজনু ভাই ঘরে নাই নাকি? মজনু ভাই, আরে ও মজনু ভাই, দূর মজনু ভাই, আসতেন ঘরে না পালাই গেছেন ডরে? ও বাবা, কেবল ঘুম থেকে উঠছে। কি ডরে পালাই যাবো কেন? আমি কি চোর না ডাকাইত? না আপনি চোর না ডাকাইত, তারপরও পড়ছে আপনার ডাক, বিচার হইব আজকে আপনার। আমারে ডাকতে কইছে বস্তির সকল রে। কি আমার বিচার হইব? এই আমার আবার কিসের বিচার? হই এই বস্তির মধ্যে এমন কে আছে যে আমার বিচার করব? তোমারে কইলাম না বিচার করব মেহেরজান ম্যাডাম। আজকে যাইব তোমার মান সম্মান। আহারে কইলেই হলো না? আমার মান সম্মান কি সস্তা না কচু পাতার পানি যে নাড়া দিলেই পড়ে যাইব? এত সোজা না। আরে তুমি মেহেরজান রে ম্যাডাম কেন কইতাছো? সে কি কোনো ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে নাকি? সে তো বস্তির একটা সহজ সরল মাস্তানরে বিয়ে কইরা ক্ষমতা দখল করছে। তারপর কি হইছে? বস্তির সর্দার নিয়েছে। এই সব কিছু নিয়ে আমি জানি। আমার লগে না টেরবেটার করে কোনো লাভ নাই। আমার লগে টেরবেটার করলে ফলটা বেশি ভালো হইব না। আহা ঢং, তুমি থাকো তোমার জানাজানি নিয়া। আমি আজকের বিচারের খবর দেই গ্রামের সবাই রে গিয়া। কঠিন বিচার হইব আজকে তোমার, ভাব ধইরো না, আমি যাই গা। ভাই চলেন পালাই, কঠিন বিচার খুব কষ্টের। এই মজনু কি করছো তুমি? তোমার তো মহা বিপদ। কি যে করবো আমি? মেহেরজান তোমারে ডাকছে, তুমি তো একদম শেষ। এখন তো তোমারে পুরা লবণ বানায় ফেলাইব। কি যে করি বুঝতে পারতেছি না। তোমার জন্য বুঝছো আমার খুব কষ্ট হইতেছে, খুব। হ্যাঁ সরফরাজ ভাই, কষ্ট তো আমারও লাগতেছে। দুঃখে কষ্টে আমার বুকটা ফাইটটা যাইতেছে। কেন জানেন? আমার জন্য না, আপনার জন্য। আরে আপনি একটাবার চিন্তা করেন তো, আপনি বিয়ার আগে কি মানুষটা আছিলেন? এই বস্তির সব মানুষ আপনি কি পরিমাণ ভয় পাইতো, বাঘের মতো আপনি ডরাইত। আর আপনি সেই মানুষটা বিয়ার পরে চিপ ছায়া গেছেন। এখন বোর কথায় উঠেন আর বসেন, বসেন আর উঠেন। এটা কোনো জীবন ভাই? আপনার নাম উল্লেখ এক সময় বাঘ আর মহিষ এক ঘাটে পানি খাইছে, আর আপনি সেই মানুষটা এখন দেখতেছি আপনি বোর কথা নাচতেছেন। আরে ভাই কি জামানা আইলো, কি দিন দেখলাম, চোখের সামনে দেখলাম আমার ভাইরা কেমনে বোর কথা উঠে আর বহে। খুব কষ্ট লাগে ভাই, অন্তরটা ফাইটা যায় কষ্ট। আমার আর সেই দিন নাই রে ভাই। মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। আরে মেহেরজান, তোমার জন্য এই দিলটা হয়ে গেছে খান খান। কত স্বপ্ন ভালোবাসা নিয়ে করছি তোমারে বিয়া, আর তুমি দিলা আমার বুকে দাগা দিয়া। তোমার জন্য নদীতে দিব ঝাঁপ, তবুও তুমি করে দাও আমায় মাপ। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করছো 2 দিন, ও প্রেম করছো 2 দিন, ভাঙছে কয়দিন মন প্রেমার কইর না সাজনি। প্রেমের মরা জলে ডুবে না। কিরে চাঁদনি, তোর বেচা কিনের কি অবস্থা? ভালো। আচ্ছা তাহলে তোর মিষ্টি হাতের তাহলে মিষ্টি একটা পান খাওয়া আমারে। কেন তোমাগো দোকানে পান নাই? আমাদের দোকানে পান আছে, তো তোর দোকানে খাইতে আইছি তোর হাতের পান, তা তুই খাবি না আমার একটা পান? আমার হাতের পান খাইতে হইলে ডবল টাকা লাগবে। ডবল টাকা কেন? তোকে ডবলের ডবল দিব। তুই পান খাওয়াবি? তোমার কাছে আমি পান বেচুম না। তাহলে তুই আর কি বেচতে চাস আমাদের?
বারেক ভাই, বারেক ভাই, আরে ও বারেক ভাই, আরে কেডা? লাইলি, তুমি আমার দরজায়? আমি স্বপ্ন দেখতেছি না তো? স্বপ্ন না, সত্যি। আজকের বিচারে আমি আপনারে সাক্ষী মানছি, তাই আপনার সাথে যাইতে হইব। আর জানেন তো মজনু বেটা কেমন পাজি। আমি সাক্ষী দেওয়ার লেগা এক পায়ে রাজি। ঠিক আছে, তাইলে সময় মতো চলে আইসেন। লাইলিরে যদি পাইতাম মনটা ভরে যেত। মেহেরজান জানে মান, এই যে নাও প্রিয় পান। আমি মেহেরজান, খাওয়ার মধ্যে খাই শুধু একটু পান। আপনাদের সকলকে জানাই সালাম আর সম্মান। তো কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালোই আছে। তোমার সামনে থাকলে কি কেউ খারাপ থাকতে পারে? আর বিচারের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। আর তাছাড়া বিচারের সাক্ষী হিসেবে আমাদের বারেক তো আছেই। হ, আমরাও আছি, জানতে চাই মজনু কি করছে। হ্যাঁ, মানে তুমি শুধু থাকলে তো হবে না। মেহেরজান, আসলে তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা লাইলির মুখ থেকে বিষয়টা শুনতে পারি। লাইলি, বলো, এই মজনুর বিরুদ্ধে তোমার যে অভিযোগ তুমি সেটা ব্যক্ত করো। ম্যাডাম, কি আর কোনো দোষের কথা? মজনুর দোষের লিস্টি করতে গেলে শেষ হয়ে যাইব আমার বেলা। তবে বড় বড় দুইটা দোষের কথা কমু। তার মধ্যে একটা হইতেছে, আমার দোকানে যত কাস্টমার আসে না, সব কাস্টমারের মজনু ইনাইয়া বিনাইয়া কলা কৌশলিতে দোকান থেকে তাড়াই দেয়। আবার আমি যখন রাইতে একা একা বস্তিতে ফিরি না, তখন সে আমার পিছনে। আমার মনে হয় কি মজনু বেটার কোনো খারাপ উদ্দেশ্য আছে। সি 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 মজনু মিয়া, তোমারও তো ভাবছিলাম বালা পোলা, দেখি তো তোমার ভিতরে পুরাই ছলা কলা। ঠিক কথা বলেছো মেহেরজান, এই ছেলেটার মধ্যে আসলেই ছলাকলা। এর একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, বিচার হওয়া দরকার। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ, এর একটা বিচার হওয়া উচিত। আমি লাইলি আফার কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করার মতো কোনো কিছু নেই। হ্যাঁ মির্জান আফা, লাইলি যা কইতাছে সবই আসা কথা। কি কয় মেহেরজান? হাসা কথা মানে? আসা কথা মানে ভাইজান, আপনারা তো সব লালির কাছ থেকে শুনছেন। কেউ তো আমার একবারও জিজ্ঞান নাই যে আমি কি করছি, কেন করছি, কি কারণে করছি। আসলে কি ভাইজান, লাইলি তো আমার সম্পর্কে ফুফাতো বোন। আমি তো লয় খারাপ কোনো উদ্দেশ্যে ওর পিছে যাবো না। ওই দিন রাতে দেখতেছিলাম যে ওই একা একা বাড়ি ফিরতেছিল, তাই ভাবলাম যে এলাকার পোলাপন তো খারাপ। আর এই রাতের বেলা বস্তির ভিতর যেটা মেয়ে হাইটা যাইব, যে কোনো পোলাপন যে কোনো ক্ষতি করতেই পারে। যে কারণে আমার পিছনে ছিলাম, যাতে ওর সুন্দর মতো বাড়ি পৌঁছাইতে পারে। আমি বুঝতে পারি নাই যে ওর উপকার করতে আয়া আজকে সবার সামনে আমার বিচারে বইতে হবে। আমি দোষ করছি যে ওরা আমি কেন পিছু নিতে গেলাম, ওর ভালোটা আমি কেন চাইলাম। যেহেতু আপনাকে চোখে আমি দোষী, সমাজের চোখে দোষী, লাইলির চোখেও দোষী, তাহলে আমি মেনে নিলাম যে আমি একটা দোষী মানুষ। এমন আপনারা হয়েছেন এই বস্তির অর্থাকর্তা, আপনারা যে রায় দিবেন আমি ওই রায় মাথা পাইতা নেব, আমার কোনো কিছু বলার নাই। চিন্তা করছো মেহেরজান জানেমান, ঘটনা তো পুরা উল্টা। লাইলি, তুমি তো দেখতেছি এরকম একটা নিরীহ অসহায় এত ভালো একটা ছেলেরে তার বিরুদ্ধে তুমি বিচার দিতেছো। সে তো তোমার উপকার করতেছে। রাতের বেলা তুমি একটা মেয়ে মানুষ, রাতের বেলা বস্তির মধ্যে দিয়ে তুমি হেঁটে যাবা, যে কোনো ছেলে পেলে তোমার তো ক্ষতিও করতে পারে। এই ছেলেটা তোমার কত বড় উপকার করছে, আর তুমি তার বিরুদ্ধে অভিযোগ দিলা? এটা কোনো কথা হইলো জানেমান মেহেরজান? ম্যাডাম, সব মজদুর মিছা কথা। শাস্তির ভয়ে মজনু এইসব কথা বানাই বানাই কইতাছে। ওই বারেক ভাই, আপনি কিছু কইতে পারেন না? আরে বারেকে কি করবো, মজনু তো আসলে একটা বালা পোলা, মজনুরে পুরস্কার দেওয়া উচিত। মজনু, তুমি কি কও? তোমার এ মাসে রুম ভাড়া
মাফ করে দিব? আরে না না আপা, আপনি কি কইতাছেন? হ্যাঁ তো আমার লাগবো না। আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে আমি যেই ব্যবসা বাণিজ্য করি অনেক ভালো আছি। আমার প্রতি মাসে ঘর ভাড়া দিতে খুব একটা সমস্যা হয় না। আর এই বস্তিতে বাকি মানুষেরা ভাড়া দেওয়া থাকে, আমি কেন ফ্রি থাকতে যাবো? বাহ, তুমি আসলেই তো একটা বালা পোলা। এখন এই নেব মজার একটা খেলা। কি বলতেছো মেহেরজান? এই এত লোকজনের সামনে এই কি খেলা খেলবা? এই তুমি চুপ থাকো। সরি, মেহেরজান ম্যাডাম আমার জানেমান কলিজার আজখান, সে যা বলবে সেটাই। সে যেহেতু বলছে দিনের বেলা সবার সামনে খেলা হবে, মানে খেলা হবে, তার কথাই একদম ফাইনাল কথা। জোরে একটা করতালি হয়ে যাক তার জন্য। আইসা চল আমাদের বাড়ির দিকে যাই। আমিও নেই যাই, ভাইজান গেলাম। যাও। আমি কথাটা সুন্দর বলছি না? মজনুর বাচ্চা মজনু তোমার মাথাটাই নষ্ট করে দিছে। চাইলাম কি আর পাইলাম কি? মজনুর বাচ্চা এত চালাক, এইবারও চালাকি করে আমার ডস দিল। এর প্রতিশোধ আমি নিমুই নিমু। আপা বাদ দেন, মজনু ভাইয়ের মাথায় অনেক জ্ঞান, আর কইলেন না জ্ঞানজাম। একটা কাম করেন, মজনু ভাইয়ের লগে মিল্লা যান। মিলা তুমি মানে কি কাজ তুই? আমার মনে হয় মজনু ভাই আপনারে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু আমি তো বাসি না। সেটা তো আপনার মন জানে। আপনার মনের জায়গায় দেখেন কি কয়, ভালোবাসেন নাকি বাসেন। রসিক দিল কা জালা ওরে দিব? পাঞ্জাবি ওলা, তাড়াতাড়ি বিক্রি কর। করতাছি আপা। মনে কয়টা দিমু? বড় জালা রে দুইটা? পাঞ্জাবি ওলা, মনে বড় জালা রে এই নাও তোমার 10 টাকা। পাঞ্জাবি ওলা। রসিক দিল কা জালা বেসোস? হ্যাঁ 10 টাকা বেসোস? হ্যাঁ ভালো মতো বেসোস? দুইটা দিছি। হ্যাঁ ভালো মতো বেসিস, বুঝছস? বুঝলি না? হ্যাঁ চাঁদনি, তুই এনে বয়, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। ভেবে দেখেন ম্যাডাম, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অফার। বস্তিতে উঠবে 10তলা বিল্ডিং, অনেকগুলো ফ্ল্যাটের মালিক হবেন আপনি। আপনার জীবনটা পাল্টায় যাবে ম্যাডাম। এই যে ভাই আজাব, কেন করতে আছেন এরম আজাব? আমি তো কইছি আমার বস্তি আমি ডেভেলপের হাতে দিমু না। আমার ফ্ল্যাট বাড়ির দরকার নেই, এই বস্তিই আমার সব। কইতেছিলাম কি জান, একবার একটু ভাইবা দেখো না, মানে বস্তিতে যদি বিল্ডিং হয় তাইলে কিন্তু আমাকে মান সম্মান বাড়বো। তোমারও সবাই কত মানে উদার মনের কইব, কাজটা কি কইরা দেন জানা জান। চুপ করো, লোভে পাপ পাপে মৃত্যু, শোনো না এই কথাটা? এত লোভ করন বালা না। তারপরেও তো আমার কিন্তু মান সম্মানটা বাড়তো। তোমার এই কথাটার আমি কোনো মানেই বুঝলাম না। যদি হঠাৎ হয় বড় কোনো ভূমিকম্প, সব কিছু হয়ে যাবো লন্ডভন্ড, তখন বিল্ডিং এর নিচে চাপা পইরা শেষ হয়ে যাইব ক্ষমতার দম্ভ। দরকারটা কি এসবে? যেমন আছি তেমনই ভালো। কথা ঠিকই বলছো গো, দম্ভ করে লাভ নাই। তারপরেও তো আমি দম্ভের মধ্যেই মনে হয়। ভাইজান, আপনারে আলাদাভাবে বিশেষ অফার দেওয়ার পরও
আপনি আপনার বউটা রাজি করতে পারলেন না? এটা কিছু হইলো? বাইরে আমি তো চেষ্টার কোনো ত্রুটি করি নাই। আপনি জানেন না আমার বউটা হইতেছে এক কথার মানুষ। মানে সে যেহেতু একবার মুখ দিয়ে কইছে হইব না, এখন যদি অফারের বস্তা তার পায়ের মধ্যেও ফালায় দেন, সে হইব না বলছে মানে হইব না। ভাই এই প্রজেক্টের সাথে আমার প্রমোশন জড়িত ভাই, আমার মুখের দিকে চাইয়া হলেও কিছু একটা করেন ভাই। শুনছি আপনি নাকি একসময় অনেক পাওয়ারফুল লোক ছিলেন ভাই। পাওয়ারফুল লোক? আপনি ঠিকই কইছেন ভাই, একটা সময় আমি খুব পাওয়ারফুল লোক ছিলাম। আমার কথাই এই বস্তির মানুষ এক সময় উঠতো আবার বসতো, অথচ সেই আমি আজকে আমার বউয়ের কথায় উঠি আবার বসি। আমি ছিলাম পাওয়ারফুল, তখন আমার বউয়ের এত পাওয়ার ছিল না। এখন আমার বউ হয়েছে পাওয়ারফুল আর আমি হয়েছি পাওয়ারলুস। আরে বউ রে, তোর একটা কথা কমু কমু ভাবতেছে, কিন্তু এই তুই যে প্রতিটা দিন দোকানে দেরি করে খুলোস, তুই কি বুঝোস যে আমগো দোকান খুলতে খুলতে ওই লাইলির বাচ্চা আমগো সব কাস্টমার খাইয়ে ফেলায়? আমি তোরা কতবার করে কইছি দোকানটা যায় সকাল সকাল খুল। এটা তো বুঝোস যে আমরা একটা ব্যবসা করি, আর ব্যবসা প্রতিষ্ঠান যত তুই দেরি করে খুলবি অত কি তোর ক্ষতি হইব, তুই লাভের মুখ দেখতে পারবি না। তোরা কই অবাক কি লাভ? অবজাতা ভাই আমার, তুই তোরে দেখ আর আমারে দেখ, কোনো রকম বাচ্চা আছে। আর তোর কাটিং কুটিং দেখতে মনে কি জানোস, তুই মনে কোন রাজা বাদশার পোলা। এদিকে যে আমি কষ্ট করে আমার সব শেষ করে ফেলাইতেছি, এদিকে তো তোমার কোনো খেয়াল নাই। তুমি আসো খালি কোন দিকে যাইবা, কোন জায়গায় আড্ডা দিবা, কোন জায়গায় বাজারে বইয়া পোলাপানের লাগে যায়। থাক আর কইলাম না। এই সময় ওকে ফোন দিল। ওই তুই যা, আমারটা ফোন আছে, কথা কম। হ্যালো, কেডা? আপনি কি বিখ্যাত পানওয়ালা মজনু বলছেন? হ কইতাস। না না মানে আপনি কে? আমাকে আপনি চিনবেন না। কালকে আমার বোনের বিয়ে অনুষ্ঠান, সেখানে আমি 1000 লোককে দাওয়াত করেছি। ও বুঝতে পারছি। না না মানে বুঝতে পেরেছি। দাওয়াত দেওয়ার জন্য টেলিফোন করেছেন? আরে না না, আমি তো আপনার দোকানের স্পেশাল 1000 খিলিপানের অর্ডার দেওয়ার জন্য আপনাকে কল করেছি। আর আপনি কোন, আর আপনি বলেন কি, এটা তো অনেক বড় একটা অর্ডার। কেন, আপনি কি পারবেন না 1000 স্পেশাল খিলিপানের অর্ডারটা নিতে? অবশ্যই পারবো ম্যাডাম। আপনি এক কাজ করেন, আপনার ঠিকানাটা শুধু আমারে বলেন, আমি একদম সময় মতো 1000 খিলিপান নিয়ে আপনার ওই জায়গা মতন বান্দা হাজির হয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি। আর একটা কথা, আপনি নাকি খুব ভালো গান গাইতে পারেন, কালকে কিন্তু আপনাকে গানও গাইতে হবে, আর সেজন্য আপনাকে আলাদা বকশিশও দেওয়া হবে। আচ্ছা আমি তাহলে এখন রাখি। হাসান ভাই, কই তুই? কি হয়েছে ভাই? আরে লটারি তো লাগিয়া গেছে, এক বড় বাড়ি থেকে 1000 খিলিপান অর্ডার পাইছি। বুঝতাছোস কি কোন? 1000 খিলিপান যদি আমরা ঠিক মতো দিতে পারি, আমাকে কি আটকায়? আমি তো এই চান্স একদম লাল। লাইলে আমার লগে বহুত সিন্ডিকেট করছে না, এবার লাইলেরে বোঝামো যে মজদু কি জিনিস। এই শহরের মধ্যে আমার পানের কথা সবার মুখে মুখে থাকবো, সারাদিন কি জানোস, সবাই খালি পাঞ্চা পাইবো। ঠিক কইছেন ভাই। মিষ্টি হাতের মিষ্টি পান খাওয়াই মুসা সারে। জর্দা খান তো, বেশি দিব না কম দিব? অল্প।
মিষ্টি হাতের মিষ্টি পান জর্দা দিছি অনেকখানি। আচ্ছা সমস্যা নেই না, লন মিষ্টি হাতের মিষ্টি পান মজাই লাগবো। ও কিনা লাগবো, আবার আইসেন। ভাই এই যে সকাল থেকে খুঁজতাছি, খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, কোনো বিয়ে বাড়ি পাইলাম না। আরে এত পাগল হইছস কেন? পাই নাই পায়া যাবো, বুঝোস না? শহর তো আর ছোট না, শহর তো বিশাল বড় শহর, এর লিখে তোর নাম শহর। আর দেই না পায়া যাবো গা, হয়তো এইদিকে বিয়া না অন্যদিকে বিয়া, খুঁজতে দেখি সমস্যা কি? পান তো আমাকে ভালোই আছে, পান নষ্ট হইতে তার সময় লাগবে, সমস্যা নেই, টেনশন করিস না তুই। তুমি তো কইতেছো ঠিক আছে, কিন্তু যদি নষ্ট হয়ে যায় তখন কি করবা? এতগুলি পান এত কষ্ট করে বানাইলাম। আরে নষ্ট হইব না বেটা, আমি আছি তো। আর এত বড় একটা অর্ডার, জিনিসগুলো সুন্দর মতো বানাই লই দিব না, এর লেগে তো কষ্ট করে সুন্দর করে বানাই লই এলাম। এখন খালি বিয়া বাড়িটা পায়া গেলেই এক চান্সই লাল, তখন দেখবি কি জানোস, এই কষ্টের কথা মনেও থাকবে না। তুমি দেখো মনে হয় কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কিছুই না, তোমার হাতে মনে হয় ফাউ টাপ সারছে। আরে তুই এগুলো কি কইতাছস? এতগুলো টাকার জিনিস, আমার কাছে কোনো ক্যাশ টাকাও নাই যে আমি নতুন করে মাল ওঠামো। এগুলো কথা মুখে আনিস না, ভালো করে খোঁজ। আছে আছে, কারো না কারো বিয়ে আছে, না মানুষের কেনা করলাম মজা লইব কো? আমরা কারো কোনো ক্ষতি করছি? তুই দেখ ভাই, তুই এই বাসটা দেখ, আমি এই বাসটা দেখতেছি। ভাই এত খোঁজাখুঁজি বাদ দিয়ে একটা ফোন দাও। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ রে বেটা, কি কথা বলতে বল কথা, এত বড় লোকের বিয়া, আমার মতো গরিবটা কি লেগে রাখছে? পানের খিলি দেওয়ানের লেগে। এখন যদি ফোনটা দেই, হ্যাঁ এত ব্যস্ততার মধ্যে আমগুলো সেটা দেবো, আর সেইটার পরে আমাকে অর্ডারগুলো ক্যান্সেল করে দিবি, তখন করবি কি? তখন এই পানকে তুই খাবি? চুপচাপ খোঁজ, যেটা কইছে ওটা কর। তুই ছোট আমি বড়, আমার কথা শুনতে হইব তোর, খোঁজ। এটাই তো সমস্যা, খুঁজতাছি। আসলে কি কোনো বিয়া টিয়া নাই নাকি রে? আমার তো মনে হয় নাই ভাই, কারণ আমার মনে হয় তোমার সাথে টাপ সারছে, দেই হয় মেয়েটা। আর তুই কস কি? আরে না, তুই এগুলা কি কইতাছিস? বিয়া হইব দেখি কইছে, দেখ আশেপাশে টাকা পাবি। ভাই আর কত টাকামু? তাকাইতে তাকাইতে গাড় দুইটা ব্যথা হয়ে গেছে, দুই দিকে জানি ভাই তাকাইতে। টাকা 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 পাবি পাবি পাবি, খোঁজ খোঁজ খুঁজতে পাবি। যদি সুন্দর একখান মন পাইতাম, যদি সুন্দর একখান মন পাইতাম। সদর ঘাটের পান আমি একলাই খাইতাম, লাইলির হাতের পান খাইয়া পরাণ জুড়াইতাম। বাবা বাবা বাবা, দারুণ। তো কেমন আছেন? ভালো তো আছি। তুমি খুব তাড়াতাড়ি একটা মানে মিষ্টি জর্দা দিয়ে একটা পান বানায় দাও তো। তোমার পান হাত- খাইবেন? আচ্ছা, খুব- ভালো কথা। খুব সাবধানেই আসছি বুঝছো, হ্যাঁ, তো তাড়াতাড়ি পান দাও, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তা আপনি এদিক ওদিক কারে দেখেন? কারো খুঁজতেছেন? না মানে তোমার হাতের পানের যেই স্বাদ, মনে চায় সব সময় তোমার কাছে আইসা এই পান খাওয়া যায়। হ্যাঁ, মানা করছে কেরা? আইবেন। কিন্তু পারি না তো, একটাই কারণ জানো তো, তোমার ভাবি মেহেরজান কি ভয়ঙ্কর, তার কারণেই তো তোমার এই মিষ্টি পানটা আমি খাইতে পারি না। হ্যাঁ বুঝছি। তো আজকে আসার সময় ভাবি সাহেব দেখে নাই যে আপনি আমার দোকানে পান খাই বেড়াইছেন? আরে সে দেখলে কি আর আমি আসি? বুঝতেছো না, পলায় পলায় আইছি। দাও তাড়াতাড়ি দাও। আরে দাঁড়ান, মিষ্টি হাতের পান খাইবার স্থান আবার তাড়াতাড়ি করেন, সময় তো লাগবো না? দাও, দাও। ধরেন।
আচ্ছা পান তো খাবো, ওই মজনুর দোকানটা বন্ধ কিসের জন্য? ডস দিছি ডস, বুঝছেন? ওরে এমন ডস দিয়া দিছি, সারা ঢাকা শহর রাস্তায় রাস্তায় পানের ঝুড়ি নিয়ে খালি ঘুরে বেড়াইবো, কিন্তু কোনো কিছুই হইব না, কাঁচতলাটা পাইব। ওই তুমি এতদিনে একটা উচিত কাম করছো, দাও শুনটাও দাও। ধরেন শুনলাম, শুন ছাড়া তো আবার ঠোঁট লাল হইব না। না আমার ব্যাপার দেখতেছি কি, এই মজনু আমার কম জ্বালান জ্বালায় নাই। এই ছেলেটা এত বদমাইশের বদমাইশ, সবসময় আমার খোটা দিয়ে কথা কয়। কয় আমি নাকি এই মেহেরজানরে বিয়ে করার আগে ছিলাম বাঘ, এখন নাকি আমি হয়ে গেছি বিলাই। আমি নাকি বইয়ের কথায় উঠি আর বসি, উঠি আর বসি। কত বড় খারাপের খারাপ, ওর একটা উচিত শিক্ষা দিছো, এটা খুব ভালো হয়েছে। আমিও তো হেইডেই কইতাছি, আমার মনটাও শান্তি পাইছে। কি কস? দেখ মন যখন শান্তি পাইছে, আমি আরেকটা শান্তির কথা কই। কি কইয়া ফালান? লাইলি, তুমি কি আমারে দিবা একটা চান্স? কালকে দুপুরে আমি করাইতে চাই তোমারে লাঞ্চ। এইটা তো খুবই ভালো কথা, মানুষের লাঞ্চ করানো তো এর থেকে বেশি ভালো কথা আর হইতেই পারে না। তাই আমি একটু ভাইবা দেখি। ভাইবা দেখলে কিন্তু চলবো না, ওমা আমি তোমারে খুব ভালোবাসা ফেলাইছি। আমি যদি তোমার মতো সুন্দরী একটা বউ পাইতাম, তাইলে কি ওই জল্লাদের মতো মেহেরজানরে আমি বিয়ে করতাম? আচ্ছা তুমি একটু ভাইবা দেখো, লাঞ্চটাও করো, আর তুমি যদি থাকো রাজি, তাহলে যে কোনো সময় আমি ডাকতে পারি কাজী। ওমা হ্যাঁ, কথা দিতে পারতাছি না, তবে কাজী আর লাঞ্চ দুইটাই ভাইবা দেখুম। এখন টাকা দেন। টাকা দিতে আমার কোনো সমস্যা নাই, পানের দাম তো 10 টাকা, তোমার দিলাম আমি 20 টাকা। 20 টাকা? আমার কাছে ভাঙতি নাই, তাইলে আপনার এই 20 টাকা থেকে 10 টাকা আপনার আমি ফেরত দিতাম। ভাঙতি দেওয়ার দরকার নাই, তুমি তো আমার ঘরেই যাইতেছো, সমস্যা কি? সারা জীবনের জন্য তোমার আমি টাকা দিয়েই তো দিতে পারি। তুমি তাহলে দুপুরবেলা কি লাঞ্চটা করবা তো? লাঞ্চের কথা ভাইবা দেখমু। আর বেশি স্বপ্ন দেখেন না, বেশি স্বপ্ন দেখা ভালো না, মাথা চুলে তো এমনিই নাই, আরো কিন্তু থাকবো না, বুঝছেন? ওইটাই তো বউয়ের যন্ত্রণায়। ওই হারাম যদি সরি আবার যদি শুই না ফেলায়, তাহলে কিন্তু একদম মাথার অবস্থা শেষ করে ফেলাইবো। তাই তোমার লগে আমি যে পিরিত দেখি পিছন মন তো বোঝাইবো না মনে হইতাছে। না না পিছনে আছে, কিন্তু অনেকগুলো আছে। তুমি কিন্তু ভুলেও মেহেরজানের কাছে এই কথা বললো না, তাহলে কিন্তু আমার জীবন একেবারে শেষ, ঠিক আছে? হইছে, অনেক হইছে আপনার চলা কলা, আমি কিন্তু আর নিতে পারতাছি না। যে পথ ধইরা আমার দোকানে আইছেন, সেই পথ ধইরা তাড়াতাড়ি ভাগেন, নয়তো আপনার বউ কোন কোনাকাঞ্চি দিয়ে আইসে পড়ে। জান তো, জান জান। সদর ঘাটের পান খিলি ঘরে বৈশা খাইতাম, সদর ঘাটের পান। শালার বুইড়া বেটা, এই সব বুইড়া গই বিমরতি ধরে এরকম মেয়া মানুষ দেখলে, সুন্দরী সুন্দরী মেয়া মানুষ দেখে আর হ্যাঁ মটকাটা ফটকায়া জায়গা, বুঝছস না? আপা আমার কিন্তু ওর মতলব ঠিক ঠাকতাছে না, আমি কইয়া দিলাম। হইছে, তোমার বইসা বইসা তার মতলব দেখুন লাগবো না, তুমি দেখো কি কি বেচছো, কয়টা বেচছোস, কাম ঠিক মতো করস তো? পান তো আমি চুরি চুরি? আই সারি ওই, তুই পান চুরি করে খাস, এর জন্যই তো কই আমার পানের বান্ডার শেষ হয় কে। দাঁত দেখছোস, বিয়া দিন লাগবো না তোরে, পান খাওয়া বন্ধ করাস কাতিকা, ঠিক আছে? আপা তুমি যাওয়ার পরে পান কেউ কিনতে আয় না আমার কাছে, আর তুমি এত মজা করে পান বানাও, আমি সব খাইয়া লাই পান। আচ্ছা, আরে এটা খাবি পান বানাই দিমু? না হুম, আপা কি তোমারে তোমারে সবাই পছন্দ করে, আমারে কেউ পছন্দ করে না, আমারে কি কেউ ভালোবাসবো না? ওরে পাগলি, এমন কথা কয় না, তোর কি বয়স হইছে? আর তুই তো দেখতে শুনতে ডকি আসোস, খারাপ তো না, তাহলে বিয়ে হইব না কে? তোর বিয়ে আমি দিয়ে দিব, বুঝছস? সময় যাইতে দে। তুমি সত্যি কইতাছো আমারে বিয়া দিবা? রস কত, বিয়ার কথা শুনলে টকবকে উঠে। তো করে কাম কর, নয়তো কিন্তু আজকে মাইরেই ফেলাম তোরে আমি। কাম বিয়া কর। দিবা তো? তারে কি হানি বিয়ে দিমু? আচ্ছা তোমার বিয়ের পরে বিয়া দিও। হ্যাঁ, সে পর্যন্ত ওয়েট কর, আচ্ছা ধৈর্য ধর। হ্যাঁ নে
ভাগ্য আছে। ভালো, তুই একটা ইংলিশ শিখছিলাম। বিয়া দিও কিন্তু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ের পরেই দিও। ওই পান খাইবো কেডা কেডা? আসেন, মিষ্টি পান খেয়ে যান। কেডা খাইবেন? কি ব্যাপার, স্যাড মুডে দাঁড়াই আছো কেন? কি স্যাড মুডে খারাই আছি? কি উল্টা পাল্টা কথা কও তুমি? আমি পুরা ওকে আছি, আমার মনে না বিয়া বিয়া ফিল হইতাছে। আরে বুঝো না, এই পার্টি পার্টি খানদানি মেয়ে কথা কোন শুনছো? তুমি কেমনে শুনবা? থাকো তো বস্তিতে, আমি কই তুমি শোনো। গেছিলাম এক খানদানি বিয়াতে, আমার স্পেশাল পান 1000 পিসের অর্ডার আছিল। আল্লাহ রে আল্লাহ, আমার পানের কথা হই না, ওই বিয়াতে মানুষ কয়জন আছে জানো? 5000 মানুষ। কি যে একটা অবস্থা! আচ্ছা তুমি কও, 1000 পান দিয়ে কি 5000 মানুষের মন রক্ষা করা যায়? এটা তো সম্ভব না। কি যে একটা অবস্থা হইলো। তারপর তারপর কি হইলো? তারপরে যা হইছে সে কি গ্যাঞ্জাম! আমার পান সবাই খাইতে চায়, সবাই পুরো দেউন হয়ে গেছে। আয় হায়, আমি কি কোন তো মাথায় কাজ করতেছিল না, বুঝো না? 1000 পান দিয়া 5000 মানুষের মন রক্ষা করতে হইব, তো যেমন তেমন কথা না। আর এই পৃথিবীতে না মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে নাই। আমার কাছে কি মনে জানো, কি? যদি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা কওয়া হয় তাহলে আমার এই পানের কাহিনী আইব। আমি কিন্তু এখন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ হয়ে গেছি। যখন কেউ জিগাইব এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, মানুষকে কি জানো? মজনু মিয়ার পানের লেগা। ব্যাপার আছে। তাইলে তো অনেক বড় গঞ্জাম লাগছে, তাই না? খালি গ্যাঞ্জাম হয়েছে? আরে যার বিয়ার তো খবরই নাই, হ্যাঁ তো পুরো পাগল হয়ে গেছে। আয় হায়, কি থেকে কি করবো? হ্যাঁ করছে কি 999 ফোন দিছে পুলিশ আনার লেগা। আচ্ছা আচ্ছা। আমি তো চিন্তা করলাম পুলিশ আনাতে আমি ফাইসা যামুগা, কারণ আমার পানের খিরিতে তো সব সমস্যা হয়েছে। হ্যাঁ? আমি বললাম কি ভাই আপনি খারান, আমি দেখতেছি সবকিছু আমার উপর ছেড়ে দেন। আমি করলাম কি, পানের লগে লগে যখন দেখলাম গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, আস্তে করে গান শুরু করে দিলাম। আর মানুষ তো মনে করে যে আমার গান হইন না পুরো মূর্তির মতো খাড়া হয়ে গেছে। সবার মুখে মুখে কইতাছে বাবা রে বাবা, মজনু মিয়ার পান যেমন এর গলার গানও এমন। কি একটা অবস্থা কও! আরে আইসা বুঝছি, তাইলে চলো তোমার একটা সিন দেখাই, দেখো সিনটাকে তোমার কেমন লাগে। হ্যালো ম্যাডাম, আপনি কি বিখ্যাত পানওয়ালা মজনু বলতেছেন? কালকে না আমার বোনের বিয়ে অনুষ্ঠান হবে, আর সেইখানে 1000 খিলি পান লাগবো, আপনার হাতে স্পেশাল পান লাগবো, দিতে পারবেন তো? কেমন লাগলো সিনটা কও দেখি। হইছে, সিন টিন দেখা শেষ, আমি তাইলে এখন যাই গা। আরে বাবা, জায়গা কলিকা যাওন যায়? আচ্ছা আমি কইতাছি, কোনো হাত ছাড়ুন না। আচ্ছা আমি ব্যথা পাইতাছি। এই হাত খালি এখন কেন? এই হাত আমি জীবনে কোনোদিন ছাড়ুম না। ওহো, এই হাত আমি জীবনে কোনোদিন ছাড়ুম না কেন? হাত কি তোমার বাপের নাকি? না, এই হাত আমার বাপের কেন হইব? এই হাত হইছে আমার বাপের পোলার বউর হাত, এই হাত তো ছাড়া যাইব না। আচ্ছা আচ্ছা, তাইলে তো তুমি আমার দেবর হও। এখন তাইলে আমার হাতটা সাইরা দাও দেওরা, এই নয়তো আমি লাগাই দিমু অনেক বড় কেওড়া। ওটা দেখার লাগে অপেক্ষা করতেছি। আমি দেখি না তুমি কত বড় কেরো লাগাইতে পারো। শুনে রাখো কান খুইলা, 7 জনেও তোমার হাত আমি ছাড়ুম না। কেন জানো? 7 ঘাটের পানি আমার তুমি ঘুরে খাওয়াই আনছো, আর তোমার আমি এমনি ছেড়ে দিব? এটা তো হইব না। বাকিটা জীবন আমার লগে সব সহ্য কইরা থাকতে হইব, তখন বুঝবা আমার ঘুরানোর স্বাদটা কি। বুঝছো?